মৃত্যু কুরআন ও হাদিসের আলোকে একটি অপরিহার্য সত্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জীবনের এক অনিবার্য সত্য নিয়ে আলোচনা করতে সমবেত হয়েছি, আর তা হলো মৃত্যু। ইসলামে মৃত্যু কেবল একটি শেষ নয়, বরং এটি একটি নতুন জীবনের সূচনা এবং আমাদের কৃতকর্মের ফল পাওয়ার প্রস্তুতি। 1. মৃত্যুর চিরন্তন ঘোষণা। কুরআনের বাণী। পবিত্র কুরআনুল কারীম অত্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা করেছে যে মৃত্যু প্রতিটি প্রাণীর জন্য নির্ধারিত। সূরা আল ইমরান 3:185। প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। শিক্ষা। এই আয়াত স্মরণ করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী এবং চূড়ান্ত পুরস্কার বা শাস্তি পরকালে। সূরা আল জুমুআহ 62:8। বলো, তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ, সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে মিলিত হবে। তারপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানীর কাছে, আর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা করতে। শিক্ষা। মৃত্যু অনিবার্য, তা থেকে পালানো অসম্ভব। সকলকেই আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সূরা আল মুলক 67:2। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, আর তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। শিক্ষা। আমাদের জীবন ও মৃত্যু কেবল একটি উদ্দেশ্য পূরণের জন্য, আর তা হলো আমাদের নেক আমলের পরীক্ষা। 2. মৃত্যুর স্মরণ ও প্রস্তুতি। হাদিসের শিক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু নিয়ে বারংবার গুরুত্ব দিয়েছেন এবং এর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। মৃত্যুর কথা অধিক স্মরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক পরিমাণে স্বাদ বিষাদ নষ্টকারী বস্তুর মৃত্যুর কথা স্মরণ করো। তিরমিজি। শিক্ষা। মৃত্যু চিন্তা দুনিয়ার মোহ কমিয়ে পরকালের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে। সর্বাধিক বুদ্ধিমান ব্যক্তি। এক সাহাবী জিজ্ঞেস করলেন, মুমিনদের মধ্যে সর্বাধিক বুদ্ধিমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মধ্যে যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে, তারাই সর্বাধিক বুদ্ধিমান। ইবনে মাজাহ। শিক্ষা। বুদ্ধিমানের কাজ হল দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য নয়, বরং অনন্তকালের জন্য প্রস্তুতি নেওয়া। বিপদে মৃত্যু কামনা না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমাদের কেউ যেন তার উপর পতিত বিপদাপদের কারণে মৃত্যু কামনা না করে।